স্পাইন জিনিসটা কি আসলে, এবং আমাদের রোগীরা যারা আসে আপনাদের কাছে স্পাইনের কি কি সমস্যা নিয়ে সাধারণত রোগীরা আসে আপনাদের কাছে? আসলে আমরা নিউরোসার্জন যারা তারা সবাই ব্রেন এবং স্পাইন সার্জারি করি, অর্থাৎ ব্রেন মানে মানে আমাদের ব্রেন যেটা দেখতে পাচ্ছি মাথা, এবং মেরুদণ্ড যেটা আমাদের ব্যাকবোন যেটা, সেটা নিয়ে আমরা কাজ করি। তো মেরুদণ্ডের যে চিকিৎসাগুলো আমরা করি এটাই আসলে সার্জিক্যাল যে ট্রিটমেন্ট করি আমরা মেরুদণ্ডে, সেটাই স্পাইন সার্জারি। তো এটা আসলে মেরুদণ্ডের যে রোগগুলো বেশিরভাগ কমন সিমটম বা সবচেয়ে বেশি কমন উপসর্গ হলো ব্যথা। কোমর ব্যথা হয় নাই এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, এটাই কমন সিমটম। সাথে কারো ঘাড় ব্যথা থাকলে সেই ব্যথাটা হাতের দিকে চলে আসতে পারে, সেটা ঘাড়ের নার্ভের উপরে চাপ আছে বলে মনে করি আমরা তখন। আবার ঠিক একইভাবে কোমরের কোনো ব্যথা যদি পায়ের দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, কোমরের কোনো নার্ভের উপরে চাপ আছে, যার কারণে ওই নার্ভ বরাবর ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে, সেটাও একটা সিমটম হয়। আবার অনেক সময় হয় যে ঘাড়ের কোনো টিউমার অথবা ঘাড়ের যে বড় রজ্জু যেটা স্পাইনাল কর্ড, সেটা যদি চাপ খায় বা ড্যামেজ হয়, সেক্ষেত্রে ঘাড়েরটা হলে 4 হাত পাই অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। আবার ঠিক একইভাবে পিঠে অথবা কোমরে যদি ওরকম হয়, সেক্ষেত্রে 2 পা অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যেতে পারে। আবার ঘাড় এবং কোমর দুটার কারণে অনেক সময় প্রস্রাব পায়খানার প্রবলেমটাও হতে পারে আর কি। তো এই ধরনের উপসর্গগুলো নিয়েই আসলে মেরুদণ্ডের রোগীরা আমাদের কাছে আসে। স্যার, উপসর্গগুলো আপনার কাছে শুনলাম, এখন হচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করি স্যার, স্পাইনের কি কি রোগ সাধারণত আপনারা পেয়ে থাকেন, যদি সংক্ষেপে একটু বলতেন। স্পাইনে আমরা যদি কোমর থেকে শুরু করি, কোমরের পিএলআইডি একটা রোগ আছে, ভেরি কমন। এটা প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ কোমরের যে 2 হাড্ডির মাঝখানে নরম হাড্ডি থাকে, সেটাকে আমরা বলি ডিস্ক বলি আর কি। এই ডিস্কটা পিছনের দিকে সরে যেয়ে পিছনেই থাকে নার্ভগুলোকে চাপ দেয়, তখন ওই কোমরে ব্যথা হয়, সাথে ওই নার্ভ বরাবর ব্যথাটা পায়ের পিছন দিক দিয়ে নিচে চলে যায় অথবা পায়ের সামনের দিক দিয়ে নিচে চলে যায়। এটা পিএলআইডি বা ডিস্কের প্রবলেম কোমরের। এটা খুবই কমন একটা রোগ। এরকম ব্যথায় জীবনে ভোগে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো এটাকে পিএলআইডি বলে। আর অনেক সময় এরকম হয় যে বয়স হয়ে গেছে রোগীদের, অনেক বয়স হয়ে গেছে, কোমরের উপরে যথেষ্ট রকমের মানে যে সে যখন কর্মক্ষম ছিলেন উনি, তখন কোমরের উপরে যথেষ্ট চাপ পড়েছে, যেমন কোমর নোয়ায় বিভিন্ন রকম কাজ করেছে। বিশেষ করে দেখা যায় গ্রাম দেশের মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে যে সমস্ত হাউসহোল্ড ওয়ার্ক আছে সেগুলো সবই কোমর নোয়ায় করতে হয়, ফ্লোরে করতে হয়, বসে বসে করতে হয়। এই জন্য কোমরের উপর চাপটা অনেক বেশি পড়ে যায়। এই জন্য কোমরের যে জয়েন্টগুলো আছে সেগুলো একটা পর্যায়ে যে ডিজেনারেশন শুরু হয়, এগুলো ক্ষয় বৃদ্ধিজনিত এক ধরনের বাতের সৃষ্টি হয়। তখন দেখা গেল যে কোমরের যে নার্ভগুলো আছে চারিদিক দিয়ে চাপ খেয়ে এখানে নার্ভগুলো অনেকটাই কম্প্রোমাইজড হয়ে যায় এবং দেখা গেল কোমর থেকে পায়ের দিকে ব্যথা চলে যায়, ঝিঁঝি অবশ করতে থাকে এবং নার্ভগুলো অকেজো হইতে থাকে। এই রোগটাও আছে, এটা বয়স্কদের হয়, এটাকে আমরা বলি লাম্বার স্পন্ডাইলোসিস। তারপর অনেক সময় হয় যে কোমরে স্পাইনাল টিউমার হয় আর কি, ভিতরে নার্ভের গায়ে অথবা নার্ভের সাথে অথবা মেরুদণ্ডে বিভিন্ন রকমের টিউমার আছে, যেগুলো এই টিউমারগুলো নার্ভের উপরে চাপ দিয়ে ঠিক উপসর্গ তৈরি করে আর কি। এই রোগগুলো আমরা সার্জারি করি। ঠিক একইভাবে মেরুদণ্ডের ঘাড়ে কিছু কমন রোগ হয় আর কি। আমরা যেটা বলছিলাম পিএলআইডি যেটা কোমরের জন্য, ঠিক একইভাবে ডিস্কের প্রবলেম ঘাড়েও হতে পারে। তখন ঘাড়ের যে নার্ভগুলো আছে সেটাকে চাপ দেয়, হাতের দিকে ব্যথাটা চলে আসে, যেমনটি বলছিলাম আগে। আবার যে মেরুদণ্ডের যে স্পাইনাল যে ক্যানেল, সেটার মধ্যে তো আমাদের যেটা স্পাইনাল কর্ড আছে, মেরুরজ্জু, সেটা যদি চাপ খায় কিংবা সেটা যদি ড্যামেজ হয় কোনো কারণে, সেক্ষেত্রে 4 হাত পা অবশ হয়ে যায়, 4 হাত পা দুর্বল হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানার প্রবলেম হতে পারে।